শুনিয়া কানর বেনু ওর ধমকে ধায় ধরু পুচ্ছ ফেলি যেদিকে কৃষ্ণের মুরলী বেনু বাজিতেছেন, লেজ পিঠের উপরে রেখে চলছেন। হ্যাঁ, চলছেন সেই ধেনুর পা। ভাই এখন চলছেন তারা ধেয়েছে যায়, তারা ধেয়েছে যায়, তারা ধেয়েছে অনুসারে বেদুরা বুঝিয়া রাখালো সব আসিয়া মিল নিজ সুখে। সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম, খায় বলো রাম, খায় বলো রাম, আর শিশু তাহিয়া বাহান, আর শিশু দাদা বলরাম, দাদা বলরাম কি কোথায় দিল? সামনে। দাদা বলরাম দাদাকে সামনে দিল, কানাই তো ছোট পেছনে। আর কি শ্রীদাম সুদাম, শ্রীদাম ও সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘনশ্যাম। দেখেন চতুর্দিকে চতুর্দিকে ব্রজের রাখালগণ, মাঝখানে কানাইয়া চলছে, পরে বংশীধ্বনি করে চলছে। আর চলছেন তারা যতে গোরা খালো সব, আরে যতে গোরা খালো সব, আরে দিয়া আবার আমার চলি করি কত রঙে, আর কত চলি করি কত রঙে, করি কত রঙে, তোরা নিচে নিচে গায়ে, নিচে নিচে গায়ে, নিচে নিচে গায়ে, ভগবান কৃষ্ণ রাখালাদি নিয়ে নেচে নেচে চলছে। কি আপনারা নাচবেন নাকি? তাহলে হাত তোলেন সবাই মিলে উপরের দিকে। হ্যাঁ, আমার সাথে হাত তালি দিয়ে, হ্যাঁ সবাই মিলে, হ্যাঁ তোলেন উপরে। বাহ, চলছেন তারা তাদের আনন্দ ধরে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ বাসি শুনে বাইগালের বাসি শুনে আনন্দ ধরে না, বাসি শুনে বাসি শুনে আনন্দ ধরে না, তারা নেচে নেচে গাইবে, নেচে গাইবে, তারা নীলগিরি ধবলগিরি নেচে নেচে গাইবে, বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। হরে কৃষ্ণ। রাখালরা ঘরে চলছে, আবা আবারব আবারব করছেন আনন্দে। কেন আবা আবা বললো? এর কারণ কি? বললো কানাই রে আবা, ও কানাই আজকের মতো খেলা থাকবে, আজকের মতো খেলা থাকবে, আজকের মতো খেলা থাকবে, আজকের মতো খেলা ছাড়বে, আজকের মতো খেলা থাকবে, আজকের মতো খেলা থাকবে, আগামীকাল খেলবো খেলা, আজকের মতো খেলা থাকবে, আগামীকাল খেলবো খেলা, আজকের মতো খেলা থাকবে। আবার বললো কানাই, বলে আবার বাজায় আমার বাজা, আবার বাজায় আমার বাজা, আবার বাজায় আমার বাজা, ওরে আবার বাজায় আমার বাজা, ভাই কানাই তোর মোহন, আবার বাজায় আমার বাজা, ভাই কানাই তোর মোহন, আবার
আবার বললেন কানা আমরা আবার যেন তোর সঙ্গ পাই। ও ভাই আমার যেন তো সঙ্গ পাইলে আমাদের যে সে কুলেই হোক না জনম আবার যেন তোর সঙ্গ আমাদের যে সকলে হোক না জনম আবার যেন তো সঙ্গ পাইলে। শুধু ভক্তগণ জানি না কোনদিন সেই রাখালদের মতো কৃষ্ণ সঙ্গ আমার ভাগ্যে হবে কিনা। কৃষ্ণ সঙ্গ যদি আমার ভাগ্যে না হয় তাতে আমার কোনো দুঃখ নেই। এই যে আজকে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আমার যেন ভগতে সঙ্গ সঙ্গ পাই রে। সে কুলে আমার হোক না জনম আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আমার দেশে হোক না আমি আবার যেন আমার দেশে হোক না যেন আমি আমার যেন ভক্তে সঙ্গ পাই রে। আমি সুখে কিংবা আমি দুঃখে থাকি আমি আবার যেন ওই সঙ্গ পাইলে আমি সুখে আমি দুঃখে থাকি আমি আবার যেন সঙ্গ পাই। আমি আবার জনই কৃষ্ণ ভক্তের সঙ্গ পাইলে কৃষ্ণ আমার যে সে কুলে হোক না জনম আমি জনই কৃষ্ণ ভক্তের ভক্ত সঙ্গ করতে পারি আমার যেন সঙ্গ সঙ্গ পাই রে। সখরা বলল কানাই রে সেই কখন গোঠে এসেছে আমাদের বড্ড ক্ষুধা পেয়েছে ভাই আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ কর। ঘরে যাওয়ার আগে জানিতি পায় অবসান
চলিল চতুরতা দিদি বলে অবসরে চলিল চতুরে প্রাণ শিলা কদলী কাননে প্রবেশিল বদলি কাননে সুবল মঙ্গল সঙ্গে যায় নানার শরণ সবল মঙ্গল সঙ্গে যায় নানা রসরঙ্গে বদলিল কদলী মানে কি মা কলা কলা বাগানে গিয়ে কদলী সেবা করছেন মিলিলা সবার সাথে কদলী দেওয়াল হাতে মিলিল সবার সাথে কদলিতে হলো হাতে সবে হরিষ হইয়া তাদের আনন্দ তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না ভোজন করছে বলে আনন্দ ধরে না করছে বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আরে খায় সবে হরিষ হইয়া আর গায়ে সবে হরিষ হইয়া সেবা করার পরে কদলী সেবার পরে এবার বনের ফুল দিয়ে সাজলেন কি করে করিয়া বনের ফলে গায়ে মাখে রাখা ধরে করিয়া বনের ফলে গায়ে মাখে রাখা দোল করিয়া বনের ফলে গায়ে মাখে গাভী তুলিতে হাতিয়া দিলগা ভিতরিতে হাকিয়া গাভী তুলিতে হাতিয়া দিলগা ভিতরিতে হাকিয়া সেটি গুজে চলেছে 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 বনের ফুলে মালা গেঁথে চলেছে হরি 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 বলে আর দিলগা ভিতরিতে হাকিয়া করিয়া বনের ফুল গায়ে মাঠে রাখা ধুল দিল বা ভিতরিতে হাতিয়া শুধু ভক্তগণ রাখালরা সেবা করছেন আপনারাও যে যা পারেন গোবিন্দ সেবার জন্য দান করুন এবং কীর্তন শুনলে কীর্তনিয়াকে দক্ষিণা মাধবী দিতে হয় আপনাদের যার যেমন সাধ্য সবাই সাধ্য মতো দক্ষিণা দিন এবং আপনাদের চরণ ধরে দান করুন জয় রাধে এবার যাবত গ্রামের কাছে সবই নিজ ধীরু আছে জয় হইরে শিখর শঙ্কর করি কাহে শুরু সুন্দরী লহনাগর এই থানে লহনাগর এই থানে এবার যাবত গ্রামের কাছে এসে যার যার মতো রাখালরা বিদায় নিল আর অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী ওরে দূরেতে আও তো সখ্য প্রেমের কথা শুনলেন বাৎসল্য প্রেমের কথা শুনলেন এখন মধুর রসের কথা শ্রীমতী রাধারানী ছাদের উপর থেকে জটিলা মন্দিরে রাধারানী ছাদের উপর আর কৃষ্ণ ঘরে ফিরে চলছে ঘরের দিকে যাচ্ছে ছাদের উপর থেকে রাধারানী বলছে ওই দেখ বধূ আমার চলে যায় ওরে তুরিতে আও তো তারি চাই রে রাধার পরে চাই তারি চাই রে রাধার পরে চাই তারি চাই রে চাই রে খুশি তুমি কোন বছর মিঠে খুশি তুমি কত বচন মিঠো সজল ছুতল তরল দীঠ সজল শীতল তরল দিছ হরিল রে ধরিল রে ছড়িল রে ধরিল রে আনন্দ অশ্রু ঝরিল রে ধরিল রে আনন্দ অশ্রু ঝরিল রে আনন্দ অশ্রু গোবিন্দ দর্শন ধরিল রে ধরিল রে তরল দিছ এবার দেখিবারে সবে সখী দেখি মারে সবে সঙ্গে নিয়ে উঠিল আত্মানি মিলিলা রায় উঠিল অট্টালি মিলিল উঠিল আত্মানি মিলিলা রায় উঠিল অট্টালি মিলিল রাধার আনন্দ ধরে
আনন্দ আর ধরে নরে শেষে প্রাণ গোবিন্দের বদনে দেখে রাধার আনন্দ আর ধরে না রে। গোবিন্দের বদনে দেখে আনন্দ আর ধরে নরে। বাহ! এবার সখীরা সবাই মিলে রাধাকে বলছে, রাধে উপরে থাকলে কি আর গোবিন্দে দেখা পাবি? ছাদের উপরে থাকলে গোবিন্দে দেখা পাবি না, উপর থেকে নাম। মাথা উঁচু করে থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না, নামতে হবে। এই 10 তলার উপরে থাকলেও আজকে আপনারা নেমে এসেছেন কোথায়? ভক্তের চরণ ধুলা। হ্যাঁ, ভক্তের চরণ ধুলা মাথায় গিয়ে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন শেখর সত্তরের সময়ে তবে এই বলে প্রাণ বধূ হে ওই না বেশে বধু হে ওই না বেশে আইসো আমার ঘরে ওই না বেশে আইসো তুমি আমি ওই না বেশে আইসো তুমি বধূ হে তোমার ওই বেশ বড় ভালোবাসি, ওই বেশ ভালোবাসে, ওই বেশ বড় ভালোবাসি, ওই বেশ বড় ভালোবাসি। প্রাণ বধূ হে তোমার ওই বেশ দেখার পরে আমি কি করি জানো? ধরা কলসি জল উনুনে ঢেলে শূন্য কলসি নিয়ে যাই যমুনায়। বধূ হে আমি রবি যখন বইসে পাঠে মই যেন যমুনার ঘাটে, আমি যখন বইসে পাঠে মই যাই যমুনার ঘাটে, রবি যখন বইসে পাঠে মই যেন যমুনার ঘাটে, আমি যখন বইসে পাঠে মই যাই যমুনার ঘাটে। ওয়ালা কি চাই বাড়ি ওয়ালা কি চাই চারি পানে, তোমার ঘাটে আমি গেলাম, তোমার ঘাটে এলাম গেলাম, আমার বাবা সিজন ঢেলে ফেলে তোমার ঘাটে এলাম গেলাম। তোমার সিজন ঢেলে ফেলে তোমার ঘাটে এলাম গেলাম। ও বধূ ওই রূপ দেখার জন্য কতবার ঘাটে এলাম গেলাম। তোমার এই অবস্থা কেন গো বন্ধু? হ্যাঁ, চঞ্চল ধবলি শোনে কত হেঁটেছ বলে, চঞ্চল ধবলি শোনে কত হেঁটেছ বলে, চঞ্চল ধবলি শোনে চঞ্চল চঞ্চল ধবলি শোনে কত হেঁটেছ বলে, চাঁদ মুখ আছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। বধূ হে আমার দয়া মাঝে বিচিত্র লম্ব আছে আমার আশেপাশে ফুলের লিখি গো বন্ধু, আশেপাশে ফুলের বলে বধূ হে আমি তোমার লাগি সাজাইছি, আমি তোমার লাগে সাজাইছে, ফুলের সজ্জা ফুলের বাড়ি তোমার লাগি সাজাই,
বসতে তুমি চলো যাবি আমি দূরে যাবে মনে রয়ালিস দূরে যাবে মনে রয়ালিস তুমি ক্ষণে কেসে বিশ্রাম করো তুমি ঘরে গেছে বিশ্রাম করো এই দাসী নীতি মন্দিরে ক্ষণে কেসে এই দাসী নীতি মন্দিরে ঘরে গেছে বিশ্রাম করো। কৃষ্ণ বলল রাধে এখন আমার সময় নাই এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে সভা সভা করো ঘরে সভা সভা করো এখন আমি ঘরে যাই এখন আমি ঘরে যাই আমার এসে করবো দেখা এখন আমি ঘরে যাই আমার এসে করবো যাই ঘরে এই আবার এসে করবো দেখা কখন গভীর নিশানি মিলনে এখন রাধারানী আক্ষেপ করলেন কৃষ্ণ বললেন আবার দেখা করবো কখন রাসলীলায় কিন্তু ভাগ্যে তো আমার হলো না রাসলীলা আমার ভাগ্যে নাই রাসের পরে অলস শেষ রাতে দিয়ে আমাকে দিয়েই আজকের এই বৃন্দাবনের সমাপ্তি ঘোষিত হবে যাই হোক আজকে কৃষ্ণ বলল রাধে এখন আমি ঘরে যাই আমার মা আমার জন্য অপেক্ষা করছে এখন কহে দাস যদুনাথ রাধাকৃষ্ণের মিলন মিলে ভক্তের বাসনা কিন্তু অপূর্ণ থাকে রাধাকৃষ্ণের মিলন হবে না কিন্তু উত্তরা গোষ্ঠীর সাক্ষাৎ মিলন হবে না কি কহে দাস যদুনাথ পুরাও মনের সাত পাছে তুমি করিও গমন হে রাধা মাধব একবার যুগল হয়ে দাঁড়া যুগল হয়ে দাঁড়াও দেখে হয়ে দাঁড়াও দেখে যুগল হয়ে দাঁড়া ভক্তাধীন ভগবান ভক্তের বাসনা পূরণার্থে সাক্ষাৎ মিলন নয় রাধার নয়নে গোবিন্দের নয়ন করল রাধা গোবিন্দের সংক্ষিপ্ত সম্ভব রসে ভাগ্য হয় কিনা হয় দৈবের ঘটন নয়নে নয়নে মিলন হলো আজকে যশোদার বাবার মাসিমা 500 টাকা দান করলেন কৃষ্ণ কৃপা লাভ হোক ভক্তের কৃপা লাভ হোক এবং যারা অন্যান্য অনেক ভক্তরা দান দক্ষিণা করছেন যে যা মনোবাঞ্ছা নিয়ে দান করছেন সকলের মনস্কামনায় পূর্ণ হোক এই বলে আজকে আরতি মায়ের কোলে গোপাল এলো ওরে কোন বনে গিয়েছিলে ওরে রাম বলে গিয়েছিলে ওরে রাম গান আজ কেন শুনি নাই আজ মুখে আজ কেন শুনি নাই আজ মুখে বাবা এই তোর চরণের অবস্থা কেন রে নবদিনাঙ্কুর ভুকিল জগৎ নবদিনা এক তিথি হইয়া যাহে চরণের গানে এক তিথি গোপালের চরণে দিনাঙ্কুর নবদিনাঙ্কুরে দাগ যশোদা বলছে এ বাবা তোর চরণেই দাগ কেন রে তত্ত্বকে বলো মা চরণে দাগ নয় মা এই যে ভগবানের চরণ চিহ্ন ভুলে ভগবানের চরণ বাবা স্বর্ণ বলি দিলাম অঞ্চলে মাতি স্বর্ণ বলি দিলাম অঞ্চলে খাওয়া